ডোরার বদমাইশি ধরিয়ে দিল শর্মী রাইয়ের সামনে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাইকে ফোন করে শর্মী বলতে থাকে, আচ্ছা রাই, দাদাভাইয়ের মুডটা এখন কীরকম আছে বলো তো? দাদাভাই কি নিজের কেবিনেই বসে আছে? তখন এটা শোনা মাত্র রাই বলতে থাকে, আচ্ছা শর্মী তুমি এইসব কথা আমাকে কেন জিজ্ঞেস করছো বলো তো? হ্যাঁ এটা সত্য কথা যে স্যার একটু গম্ভীর গম্ভীর আর একটু মেজাজ করছে আজকে, কিন্তু স্যারের এরকম বদমেজাজি কেন হয়ে গেলো হঠাৎ করে? আমি তো সেটাই বুঝতে পারছি না। কাল তো সে উল্টো আমাকে সান্ত্বনা দিচ্ছিল, আমার জীবন নিয়ে আমাকে সাপোর্ট করার কথা বলছিল, আজকে হঠাৎ করে সে এরকম করে বদলে গেল কেন? আর তার ব্যবহারটা আমার প্রতি এতটা রুড হয়ে গেল কেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। ওদিকে শর্মী বলতে থাকে যে আসল উদ্দেশ্যটা তো তুমি যদি জানতে পারো রাই, তাহলে তোমাকে কি বলবো? আমার তো বলতেও মুখে বাচ্ছে। ওদিকে রাইকে শর্মী বলতে থাকে যে রাই, আমি তোমাকে একটা কথা বলছি, তুমি আমাকে ভুল বুঝতে পারো, কিন্তু তা সত্ত্বেও আমার মনে হয় যে তোমার আর দাদাভাইয়ের মধ্যে কোনো যাতে ভুল বোঝাবুঝি না হয়, তার জন্য আমার আগে ভাগে তোমাকে সব কথা জানিয়ে দেওয়াটাই বেটার। নয়তো বা অনেক এমন না হয়ে যায় যে অনেকটা দেরি হয়ে যায় আমার তোমার এই কথাগুলো বলতে বলতে, আর তারই মধ্যে কোনো রকম কোনো অশান্তি তৈরি হয়ে যায় তোমার এবং দাদাভাইয়ের মধ্যে। তখন রাই বলতে থাকে যে দেখো শর্মী, তোমরা যেটা ভাবছো তোমার দাদাভাই এবং আমার সম্পর্ক নিয়ে, সেরকম কোনো কিছুই না। আমি এখানে সাধারণ একটা এমপ্লয়ি মাত্র, এছাড়া আর কোনো কিছুই না। আমি তোমার দাদাভাইয়ের জীবন সম্পর্কে বা কোনো কিছুই জানার সম্পর্কে কোনো মতে কোনো অধিকার রাখি না, সেটা তো তুমি খুব ভালো করেই জানো। তখন শর্মী বলতে থাকে, না আসলে ব্যাপারটা আমার দাদাভাইকে নিয়ে না, ব্যাপারটা তোমাকে নিয়ে। কাল রাতে জানো তো, না ডোরা বৌদিকে তো তুমি চিনোই তাই না? তোমার বোনের যা, বড় যা, ও এসেছিল। ও তো আসলে আমাদের দাদা বৌদি হয়, তার জন্য ওরা এসেছিল। দুজনে এসে তোমাকে নিয়ে যাচ্ছে তাই বলে দাদাভাইয়ের ব্রেন ওয়াশ করেছে। আর তার থেকেই না দাদাভাই এমন একটা ব্যবহার করছে। আমি দাদাভাইকে অবশ্য অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছি। তখন রায়ের সন্দেহ হয়। রায় বলতে থাকে যে কী বলেছে ডোরা বৌদি, আমাকে একটু খুলে বলবে শর্মী? আমি জানি যে তুমি হয়তোবা আমার ভালোর জন্যই বলছো, যা কিছু বলছো, কিন্তু তা সত্ত্বেও আমি তোমাকে প্রমিস করছি যে আমি এই কথা কারোর সাথে শেয়ার করবো না, কিন্তু তুমি যদি আমাকে এই কথাগুলো খুলে বলো তাহলে হয়তোবা আমার একটু বুঝতে সুবিধা হতে পারে। ওদিকে শর্মী বলতে থাকে, কালকে তোমার অতীত সম্পর্কে সব কিছু জানানোর জন্যই ডোরা বৌদি এবং দাদাভাই এসেছিল। তারপর থেকেই দাদাভাই এরকম করা শুরু করেছে। আমার দাদাভাইকে ওরা বলেছে যে সব নেগেটিভ তোমার ব্যাপারে, এমনকি এটাও বলেছে যে সূর্য এবং নীলুর মধ্যে যে ভুল বোঝাবুঝিটা তৈরি হয়েছে সেটা নিতান্ত একমাত্র তোমার দোষের কারণে। তুমি যদি আজকে এরকমভাবে ওকে কোনো কিছু না জানিয়ে যদি নীলুকে ওর ঘাড়ে না চাপিয়ে দিতে, তাহলে হয়তো বা ওদের মধ্যে এই অশান্তিটা কোনো মতেই হতো না। আর তোমার নাকি আসলে ক্যারেক্টারটা এরকম যে তুমি বড়লোক ছেলেদেরকে ফাঁসিয়ে ওদের সাথে ফুর্তি করে তারপর ওদেরকে ছুঁড়ে ফেলে দাও, এটাই নাকি তোমার আসল ক্যারেক্টার। জানো তো, আমি একদম বিশ্বাস করিনি, আমার দাদাভাইও বিশ্বাস করিনি, কিন্তু তার সত্ত্বেও ডোরা বৌদির অভ্যাসটা তো তোমার হয়তো বা তুমি নিজে থেকে ব্যক্তিগতভাবে ডোরা বৌদিকে তো চেনোই, তার ব্যবহারটা অবশ্যই তুমি অবগত আছো। আর তার কোনো কথা বা একজন মানুষের ব্রেনে না ঢুকানো পর্যন্ত সে কোনো মতেই ক্ষান্ত হয় না, সেটাও তো তুমি ভালো করেই জানো। বলো রাই, সেটা থেকে দাদাভাই একটু ডিস্টার্ব হয়ে রয়েছে, আর কোনো কিছুই না। তখন রাই বলতে থাকে, এতক্ষণে আমার কাছে গোটা ব্যাপারটা পরিষ্কার হয়ে গিয়েছে। তাই হয়তো বা সকাল থেকে যতবারই আমি স্যারের কেবিনে গিয়েছি, একবারও সে আমার সাথে নিজে থেকে কথা বলেনি। ঠিক আছে স্যার একটু নিজের মতো করে টাইম নিক, আমি বলবো না যে আমি সত্য, স্যার যেটা শুনেছে তার যদি তার উপরে বিশ্বাস হয়ে থাকে তাহলে আমি বলবো সেটাই বরঞ্চ ভালো। স্যারের বরঞ্চ নিজের ফ্যামিলি মেম্বার্সদেরকেই প্রথম প্রাধান্য দেওয়া উচিত। আমি একজন বাইরের লোক, আমার উপরে কেনই বা বিশ্বাস করবে বলো শর্মী? তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না।